হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ও মাই ডিশ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নরসিংদীর ঐতিহ্যবাহী নকশি পিঠার A to Z রেসিপি। আপনারা যদি একদম অথেন্টিক নকশি পিঠার রেসিপি চান তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্যই। দেখতে যেমন সুন্দর আর খেতেও হবে একদম ময়ূরের মতো মুচমুচে। তাহলে চলুন দেরি না করে সম্পূর্ণ রেসিপিটা দেখে নিই। নকশি পিঠা তৈরি করার জন্য আমাদের সবার প্রথমে লাগবে ভিজিয়ে রাখা আতপ চালের গুঁড়ো। শুকনো চালের গুঁড়ো দিয়ে কিন্তু এই পিঠাটা তৈরি করা হয় না। চালগুলোকে 1 ঘন্টা ভিজিয়ে রাখা হয়েছিল, এরপরে এটা মেশিনে ভাঙিয়ে নেওয়া হয়েছে। চালেরগুলোকে ভালো করে চেলে নেওয়ার পর এবার আমরা ফ্রাই প্যানে টেলে নেওয়া শুরু করেছি। একদম পাউডারের মতো যতক্ষণ ঝুরঝুরে না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমরা এভাবেই নেড়ে চেড়ে নেব। টেলে নেওয়ার কাজটা টোটালি স্কিপ করা যাবে না, তাহলে কিন্তু পিঠাটা একদম মচমচে হবে না। এবার আমরা এগুলোর মধ্যে 1 চামচ লবণ দিয়ে নিলাম, দিয়ে ভালো করে সবকিছু মিক্স করে নিচ্ছি। এবার ফুটন্ত গরম পানি দিয়ে আমরা খামিরটাকে রেডি করে নেব। গরম পানি হওয়ার কারণে আমরা চামচ দিয়ে সুন্দর মতো ভালো করে মিক্সিং করে নেব। আর পানিটা একদম সবগুলো একসাথে দেওয়া যাবে না, একটু পরপর অল্প অল্প করে করে দিতে হবে। রুটির জন্য আমরা যে খামিরটা বানাই তার থেকে আরেকটু শক্ত খামিরটা তৈরি করতে হবে। চামচ দিয়ে তো বেশ কিছুক্ষণ নাড়া হয়ে গিয়েছে, গরম ভাবটা একটু কমেও গেছে। এখন আমরা একটি মগের উল্টো পিঠ দিয়ে সুন্দর মতো ভালো করে মথে নিচ্ছি। আর এরপর খামিরটা ভালো মতো রেডি হয়ে যাওয়ার পর আমরা হাত দিয়েই রেডি করে নেব। আর আমাদের নকশি পিঠা তৈরি করার জন্য খামিরটা অলমোস্ট রেডি করা হয়ে গিয়েছে। এবার আপনাদেরকে খামিরটাতে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি যে একদম পারফেক্টভাবে রেডি করা হয়ে গিয়েছে। এবার আমরা একটা সুতির কাপড়কে ভালো করে ধুয়ে ভিজিয়ে নিয়েছি, সেটাই আমরা উপরে দিয়ে দেব 10 মিনিটের জন্য। তার কারণে খামিরটা একদম ড্রাই হবে না। 10 মিনিট পর সুতির কাপড়টা উঠিয়ে নিয়ে আমরা এখন একটা লেচি কেটে নেব। লেচিটাকে হাত দিয়ে একদম সুন্দর মতো গোল করে নিচ্ছি। গোল করা হয়ে যাওয়ার পরে এবার আমরা সুন্দর মতো একটা মোটা রুটি বেলে নেব। তাহলে আর দেরি না করে ঝটপট বেলুনের সাহায্যে আমরা মোটা করে রুটিটাকে বেলে নিই। রুটিটাকে বেলার সময় বেশি চাপ দিয়ে বেলা যাবে না, একদম হালকা করে প্রেস করে বেলতে হবে যাতে পুরুত্বটা একদম পারফেক্ট থাকে। আর এই যে আমাদের রুটিটা গোল করে বেলা হয়ে গেছে, এখন আমরা ডিজাইনের জন্য মাঝখানে একটা কাটারের সাহায্যে হালকা চাপ দিয়ে নিলাম। আর পিঠার ডিজাইন করার জন্য আরেকটা ছোট প্লাস্টিকের গোল নিয়ে নিয়েছি, সেটাই এখন আমরা 3টা দিয়ে দিলাম। পিঠার ডিজাইনটা সুন্দর মতো করার জন্য একটু সয়াবিন তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম যাতে খুব সুন্দর করে ডিজাইনটা করতে পারি। আর টুথপিক তো লাগবেই। অনেকে খেজুরের কাঁটাও ব্যবহার করে থাকে, কিন্তু খেজুরের কাঁটা না থাকলে হাতের কাছে সুন্দর মতো টুথপিকের সাহায্যে ডিজাইনটা করে নিতে পারবেন। আর নিচে একটা পলি দিয়ে নেবেন যাতে ডিজাইনটা একদম পারফেক্টলি ওঠে। ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী কিন্তু আমরা ছোট গোলগুলোর মধ্যে একদম টুথপিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল ফুলের ডিজাইন করে ফেলেছি। এভাবেই 3টা ফুল রেডি করে নেব। পিঠের ভিতরের সাইডটা তো ডিজাইন করা শেষ, এবার আমরা একটি স্টিলের কাটারের সাহায্যে পিঠের বাইরের সাইডটাকেও কেটে নিচ্ছি। সবগুলোকে একই স্টাইলে কানা কেটে নিচ্ছি। ডিজাইনটা দেখতে খুব সুন্দর আর কাটা কাটা হবে, দূর থেকে দেখতে সূর্যমুখীর মতোই মনে হবে। এভাবে করেই আমরা পুরো পিঠেটাকে সম্পূর্ণ ডিজাইন রেডি করে ফেলবো। সেম একই পদ্ধতিতে আমি সবগুলো পিঠে আমার রেডি করে ফেলেছি। এবার আমি আপনাদেরকে আরেকটা ডিজাইন পাতার স্টাইল করে দেখাবো। প্রথমে মোটা করে রুটিটাকে বেলে নিয়ে কেটে নেওয়ার পরেই আমরা একটু তেল দিয়ে নিয়েছি, সয়াবিন তেল। এবারে আপনাদেরকে ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী টুথপিক দিয়ে লম্বা 2টা দাগ নিয়ে নিলাম। ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী সুন্দর মতো টুথপিকের সাহায্যে আমরা পাতার ডিজাইনটাও সম্পূর্ণ করে নেব। আমার সম্পূর্ণ পাতার ডিজাইনগুলো করা হয়ে গিয়েছে নকশি পিঠার। পিঠার শিরা তৈরি করার জন্য এখন আমরা 1 বাটি গুড় দিয়ে নিয়েছি, আর সাথে 1 বাটি পানিও দিয়ে নিলাম। সাথে দিয়ে দেবো দালচিনি, এলাচ 3টা আর একটু তেজপাতা। এবার টকবক করে ফোটা পর্যন্ত আমরা ভালো করে এভাবেই নাড়তে চাড়তে থাকবো। যখন গুড়টা একদম ঘন হয়ে আসবে, হাতে লাগার মতো একদম স্টিকি হয়ে উঠবে, তখনই আমরা এই গুড়টাকে নামিয়ে নেব। টকবক করে ফুটছে আর খুব সুন্দর একটা স্মেলও আসছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর আমাদের ফাইনালি শিরাটা রেডি করা হয়ে গিয়েছে। এখন আমরা নকশি পিঠাগুলো ভাজার জন্য ফ্রাই প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে নিলাম। তেলটা সামান্য গরম হয়ে যাওয়ার পরে আমরা একে একে সূর্যমুখী স্টাইলের নকশি পিঠাগুলো ভাজতে দিয়ে দিয়েছি। পিঠাগুলো ভাজার সময় একদম লক্ষ্য রাখতে হবে চুলোর আঁচ যাতে একদম মিডিয়াম থাকে। বেশ কিছুক্ষণ পর এক পাশে ভাজা হয়ে গিয়েছে, এখন আমরা পিঠাগুলোকে আলতো হাতে উল্টে দিচ্ছি। এই নকশি পিঠাটা ভাজার সময় কিন্তু টোটালি তাড়াহুড়ো করা যাবে না, আস্তে ধীরে বেশ সময় নিয়ে ভালো করে 2 পাশ ভাজতে হবে। এক পাশে হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে, এখন আমরা আরেক পাশে উল্টে দিচ্ছি।
আর এই বেশ কিছুক্ষণের মধ্যেই আমাদের পিঠেটা একদম সম্পূর্ণ ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা তেল ছড়িয়ে নিয়ে আমরা শিরায় দিয়ে দেব এই মজাদার নকশি পিঠা। শিরার মধ্যে ভালো করে পিঠেটাকে একদম ডুবিয়ে দিচ্ছি, যাতে পিঠেটার ভিতরে সুন্দর মতো মিষ্টি ঢোকে আর খেতে খুব দুর্দান্ত স্বাদ হয়। এভাবে একটা পিঠে তো আমাদের শিরার মধ্যে দিয়ে রেডি করা হয়ে গিয়েছে। এবার আমরা আরেকটা পিঠেও তেল ছড়িয়ে উঠিয়ে নেওয়ার পর দিয়ে দেব শিরার মধ্যে। এভাবেই সেম একই পদ্ধতিতে আমরা প্রত্যেকটা পিঠা রেডি করে নেব। সূর্যমুখী ফুলের মতো পিঠেগুলো তো আমার রেডি করা শেষ। এবার পাতার স্টাইলের গুলো আমি আপনাদেরকে ভেজে দেখিয়ে দেব। গরম তেলের মধ্যে সব পিঠেগুলো ভাজতে দিয়ে দিয়েছি। এক পাশে ভাজা হয়ে গেছে মনে হচ্ছে। এবার আমরা আলতো হাতায় আস্তে আস্তে উল্টে দিচ্ছি সব পিঠেগুলোকে, যাতে আরেক পাশে সুন্দর মতো ভাজা হয়ে যায়। বেশ কিছুক্ষণ পর হালকা ব্রাউন কালার চলে এসছে। আবার উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি সব পিঠেগুলোকে। কালারটা আরেকটু ডিপ হয়ে গেলেই আমরা তারপর নামিয়ে নেব। সেম প্রথম পিঠেগুলোর স্টাইলের মতো করে এই পিঠেগুলোকেও নামিয়ে তেল ছড়িয়ে নিয়ে আমরা দিয়ে দেব শিরার মধ্যে। শিরার মধ্যে ভালো করে ডুবিয়ে নেব, যাতে সম্পূর্ণ পিঠেগুলোর ভিতরে একদম মিষ্টিটা ঢোকে আর খেতে একদম দুর্দান্ত হয়। এভাবেই আমি সবগুলো পাতার নকশি পিঠাগুলোকেও রেডি করে নেব। একদম মুচমুচে আর পারফেক্ট নরসিংদীর ঐতিহ্যবাহী নকশি পিঠা আজকে তৈরি করা হয়ে গেল। এবার এই রেসিপিটা ফলো করে আপনারাও আপনাদের নিজেদের ঘরে তৈরি করে ফেলতে পারবেন নরসিংদীর ঐতিহ্যবাহী নকশি পিঠা। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ও মাই ডিশের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।